আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে একবারে ভোরবেলা উঠে চলে আসলাম ছাদে আমার কিছু শাক শাক ফালাইছি, শাকগুলো তুলে নেওয়ার লেগে। তো এখানে সকাল সকাল এসে আগে শাকগুলো প্রথম তুলে নিব। বাচ্চারা ঘুমাইতে আছে, তাই ভাবলাম আগে প্রথম শাকগুলো সব নিয়ে নিব। শাকগুলো তোলা শেষ, তো এখানে শাকগুলো সব নিয়ে নিছি। সব ওখান থেকে ছাদের থেকে কান্না শুনতেছি, মেয়ে দৌড়ে নামিয়ে এসেছি, দেখি মেয়েটা অফের জন্য পড়ে যেত। তারপরে এখানে মেয়েটাকে নিয়ে তারপরে হাঁসগুলা নিয়ে ছাড়তে গেছি, হাঁসকে ছাড়িয়ে তারপর আদারগুলো খাওয়াই দিছি। অল্প কিছু হাঁস পালি, তারপরে আবার গ্রামে থাকি যে একটু কিছু তো করতেই হবে, মেয়েরা তো আর বসে থাকলে হয় না, আয়ের রুজি কিছু করতে হয়। বাচ্চারাও তো ডিমগুলোও খাইতে পারে, কিছু হাঁস মুরগা পারলে। তারপরে মুরগাগুলো ছেড়ে দিছি, মুরগাগুলো ছাড়ি দিই। এখানে আমি মুরগের জন্য আদা তৈরি করতেছি, আদা দিয়ে তারপরে চলে আসছি পাকের ঘরে। ঘুমের থেকে উঠেই প্রথমে আগে হাতে কাই মেখে নিয়েছি। সবসময় আপনার গরম পানি দিয়ে আটা করলে অনেক সময় মজা লাগে না আমার কাছে। এভাবে শক্ত শক্ত রুটি খেতে আমার কাছে ভালো লাগে, অনেক বাচ্চারাও পছন্দ করে। একটু ইস্ট আর একটু সরা দিয়ে গেলে একটু নরম নরম হয়ে যায়, দোকানের পরোটার মতো। এতে আমি এখানে রুটিগুলো সব বেলে নিতে আসি। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তাড়াতাড়ি আগে কিছু রুটি আগে বেলে নিয়েছি, যেহেতু ছোটো মেয়েটা সকালে উঠে কিছু খায় না, রুটিটাই খাওয়াইতে হয়। বড় ছেলেটা শুয়ে রয়েছে, তাই বাকি আগে ছোটো মেয়ে বড় মেয়েকে খাওয়াই দিব। রুটিগুলো হয়ে গেছে, এখন রুটিগুলোকে নিয়ে ছোটো মেয়েটাকে আগে খাওয়াইতে আসি। সকাল সকাল আগে যদি না উঠে কখনোই কাজের কোনো বরকত হয় না, তাই একবারে সকালে ভোরে উঠে নামাজ টামাজ পড়ে তারপরে কাজ শুরু করতে হয়। ছাদে যে শাকগুলো দেখছো, শাকগুলো সব আমি অনেকবারই খাইছি, শাকগুলো সব আজকে তুলে ফেলছি, কেননা শাক বেশি দিন থাকলে বাতি হয়ে যায়। এর দিকে সব আগে আজকে সকালবেলা উঠে ফেলেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটাও সবার কাছে ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট